এবার কুর্মীদের বিক্ষোভ, অবরোধেই অনড় কুর্মীরা। সিআরআই সংশোধনী চিঠি পেয়েও অবরোধে কুর্মীরা। আজকে চিঠি পেয়েছিলেন সিআরআই। গতকাল থেকে আপনাদের দেখাচ্ছি, গত পরশু থেকে দেখাচ্ছি কিভাবে কুর্মীরা এসটি তালিকাভুক্ত করার দাবিতে তারা এবার একেবারে শেষ দেওয়ালে পিঠ থেকে গেছে তাদের। বলছেন তারা আজকে একটা চিঠি পেয়েছিলেন, সিআরআইর চিঠি, অর্থাৎ তাদেরকে সংশোধনী এনে ওই সিআরআই চিঠি দিয়েছিল, রাজ্য সরকার চিঠি পাঠিয়েছিল, কিন্তু তারপরেও অনড়। এই যে আজকের চিঠিটা আপনাদের সামনে তুলে ধরছি, অজিত মাহাতো যিনি কুর্মী নেতা, তিনি অবশ্য সন্তোষ প্রকাশ করেছিলেন, কিন্তু তারপরে তারা অনড় রইলেন। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে, পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ এবং ঝাড়গ্রাম থেকে রাজুর কাছে, কারণ ঝাড়গ্রামে নতুন করে আবার শুরু হয়েছে অবরোধ। কথা বলবো ইন্দ্রজিতের কাছে, কেন তারা সন্তুষ্ট হলেন না? অজিত মাহাতো বললেন তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না, অন্যদের সঙ্গে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন, সেখানে নিষ্ফলা রইল, অবরোধ চলবে কেন? অয়নদা, প্রথমেই বলে রাখি, আজ দুপুর থেকেই সেই চিঠি পাওয়ার কথা ছিল এবং সেই দুপুর 2টো নাগাদ সেই চিঠি যখন তারা পায় এবং চিঠি পাওয়ার পর তারা একেবারেই প্রথমে প্রাথমিকভাবে তারা সন্তুষ্ট হলেও পরবর্তীকালে তারা রুদ্ধদ্বার বৈঠক করে 2 ঘন্টা। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় অন্যরকম। তার কারণ সেখান থেকে রুদ্ধদ্বার বৈঠক শেষে অজিত মাহাতো জানিয়ে দেন যে চিঠিতে কিছু সিআরআই চিঠিতে কিছু ভুল আছে, যে চিঠির কথা তারা বলেছিল তাতে কিছু সংশোধন প্রয়োজন রয়েছে। সেই সংশোধন করতে গেলে একেবারেই সেই বিসিডাব্লিউর সেক্রেটারিকে আসতে হবে পুরুলিয়াতে এবং সেটাকে সংশোধন করে তার প্রতিলিপি দিতে হবে, তবেই অবরোধ তুলবে। একেবারেই অবরোধ ওঠার যে একটা সম্ভাবনা ছিল তা একেবারেই হলো না এবং অবরোধ চলছে এবং রাত যত বাড়ছে তত আসছে কুর্মী সম্প্রদায়ের মানুষ আসছেন এখানে এবং নাচ গান চলছে, একটা উৎসবের মেজাজ। অবরোধ চলছে। তবে এই যে চিঠি, যে চিঠিকে নিয়ে এতদিন তারা অপেক্ষা করেছিল, যে চিঠি পেলেই হাতে পেলেই তারা অবরোধ তুলে নেবে বলেছিল, সেই চিঠি পাওয়ার পরেও কিন্তু অবরোধ তুলল না। প্রশাসনিক আধিকারিককে উপস্থিত থাকতে হবে ঘটনাস্থলে, অবরোধের জায়গায় তাদেরকে আশ্বস্ত করতে হবে প্রশাসনিক আধিকারিক গিয়ে। এইটাই এখন আবার দাবি হয়ে উঠল। তার মানে অচলাবস্থা অব্যাহত, সারি সারি দিয়ে ট্রাক দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন সবজি নিয়ে, ফসল নিয়ে, ফল নিয়ে, এবং 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 রেল অবরোধ, ট্রেন বাতিল হচ্ছে। সরাসরি চলে যাব ঝাড়গ্রাম থেকে, রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি রাজু। রাজু, আবার নতুন করে কি অবরোধ? একদমই অন্ধে। গত 4 দিন ধরে যে অবরোধ কর্মসূচি চলছে কুর্মী সম্প্রদায়ে, সেই অবরোধ কর্মসূচি এবার চরম পর্যায়ে হয়ে পৌঁছেছে। আজ যে সিআরআই যে চিঠিটি এসেছিল, সেই চিঠি দিয়ে ইতিমধ্যে তাদের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। তারা মনে করছেন এই চিঠিতেও ভুল রয়েছে, সেক্ষেত্রে সেই ভুলটি সংশোধন করতে হবে এবং তারপরেই তারা সিদ্ধান্ত নেবেন যে এই অবরোধ তুলবেন কিনা। কারণ গত 4 দিন ধরে আমরা যেখানে দেখাচ্ছি যে রেল অবরোধ রয়েছে, রাজ্য সড়ক অবরোধ রয়েছে এবং জাতীয় সড়ক অবরোধ রয়েছে, যেখানে সারি সারি ভাবে ট্রাক দাঁড়িয়ে রয়েছে। আজ আবার নতুন করে বিভিন্ন জায়গায় অবরোধ শুরু হয়েছে। ইতিমধ্যে সাকরাইলে, ঝাড়গ্রামের সাকরাইলের রাজ্য সড়কে নতুন করে অবরোধ শুরু হয়েছে। আগের দিনই দেখিয়েছিলাম আমরা যে 5 নম্বর রাজ্য সড়ক ঝাড়গ্রাম শহরে ঢোকার, সেই রাজ্য সড়ককে অবরোধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সমস্ত জায়গায় অবরোধের ফলে মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। শুধু নয়, আরো ভোগান্তিতে পড়বেন। কিন্তু এখনো পর্যন্ত যা তারা বলছেন, অর্থাৎ এই কুর্মী সম্প্রদায়ের মানুষ, তারা বলছেন স্বীকৃতি না পাওয়া পর্যন্ত অনেক দিন তারা অপেক্ষা করেছেন, আর তার অপেক্ষা করতে রাজি নন। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। কুর্মী সম্প্রদায়ের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে, কেন্দ্রকে বদনাম করতেই চক্রান্ত বলে অভিযোগ দিলীপ ঘোষের। কুর্মীরা এসটি রিজার্ভেশন চাইছেন, অনেকদিনের দাবি। একসময় নাকি ব্রিটিশ আমলে এটা ছিল, কিন্তু আজকের পরিস্থিতিতে কি হওয়া উচিত তার জন্য কমিশন আছে। গায়ের জোর রেল অবরোধ করে তো আর কারোকে রিজার্ভেশন দেওয়া সম্ভব নয়, না হয়েছে কোনোদিন, হবেও না। তাদের দাবি পার্লামেন্টে আমরাও তুলেছি, কিন্তু তার একটা প্রসিডিওর আছে, সেভাবে কাজ চলছে। আগামী দিনে হবে। একে পশ্চিমবাংলার অবস্থা খারাপ, এখান থেকে যাতায়াত ব্যবস্থা যদি বিগড়ে যায়, যানবাহন এবং মাল চলাচল বন্ধ হয়, তো আমাদের বাংলার অর্থনীতি এবং সারা দেশের অর্থনীতি খারাপ হবে। আমার মনে হয় এর পিছনে টিএমসির একটা সহযোগিতা আছে, মদত আছে। তারা চাইছেন বন্ধ হোক। সারা দেশ এগোচ্ছে, দেশের অর্থনীতি এগোচ্ছে, তাকে আটকাবার জন্য, মোদীকে বদনাম করার জন্য চক্রান্ত চলছে। সাধারণ মানুষ বুঝবেন যে এতে কার ক্ষতি হচ্ছে। রাজনীতি করাটা সীমা থাকা উচিত।
পাল্টা তৃণমূল কংগ্রেসের আক্রমণ, কুর্মীদের দাবি পূরণে কেন্দ্রকে উদ্যোগ নিতে বলা হোক। অবরোধ নিয়ে দিলীপের মন্তব্যের পাল্টা তৃণমূল। যে আদিবাসীদের বা কুর্মী সম্প্রদায়ের আরেকটি ধর্ম রয়েছে, তার স্বীকৃতি তারা চাইছেন। তো আপনারা ধর্মের রাজনীতি করতে যাচ্ছেন, এবার আরেকটা যখন সেখান থেকে একটা দাবি উঠে আসছে তখন আপনারা অন্যের দিকে আঙুল ঘোরাচ্ছেন। এটা তো হতে পারে না। জনসমাজ যখন নির্দিষ্ট কোনো দাবিতে সেখানে রাষ্ট্র বল প্রয়োগ করে তাদের সরানো, সেটা এইভাবে দুম করে হয় না। বিজেপি কি চায়? অশান্তি। দিলীপ বাবু বা পুরুলিয়া সাংসদ এখানে বড় বড় কথা না বলে কেন্দ্রকে বলুন, কারণ এদের দাবিগুলো কেন্দ্রীয় সরকার পারে সমাধান করতে। ফলে তাদের বলুন মেনে নিতে, তা না করে এখানে বড় বড় কথা বলছেন কেন?